তো চলিয়ে নমস্তে গাইস, এখানে পাড়ার সবাই মিলে জল সারতে যাবে কালীপুজোর। তো সেই জন্য পাড়ায় সব বউদেরকে হলুদ লাল বা সাদা লাল শাড়ি পরে আসতে বলেছে। তো সেই জন্য আমার মায়ের কাছে যেহেতু আমার বোনের শাড়ি ছিল হলুদ লাল, তো বোনকে শাড়িটা পরিয়ে দিয়েছিল এবং তাতে ওকে যথেষ্ট সুন্দর লাগছিল। কিন্তু ওর মত অনুযায়ী শাড়িটা পরে ওকে একটু ভালো লাগছিল না। তো সেই জন্য ওর শাড়িটাকে সুইচ করে ঝিকিমিকি টুম্পা লুকে ওকে আনা হলো। এবং তারপর এই আমি ওর চোখে আইলাইনার দিয়ে লাইন টেনে দিচ্ছিলাম। তো তারপরে সেইটা একটু চোখের ওপর কারুকার্য করার পর আমরা লিপস্টিকে গেলাম। লিপস্টিকে যাওয়ার পর ওকে মোটামুটি আ মানে ও লিপস্টিকটা যেহেতু গন্ধটা ভালো আসছিল লিপস্টিকের, ও একটু খেতে চেয়েছিল। তো সেইজন্য ঠোঁটটা নিয়ে একটু ডিসকোডান্স দেখাতে গেছিল ঠোঁটের। ঠোঁটের ডিসকোডান্স দেখাতে গিয়ে লিপস্টিকটা রীতিমতো দাঁতেও লেগে গেছিল। যেটা হওয়ার কথা ছিল। আর তারপর এখানে ও যে পাগল সেটা আমরা জানতাম। অতটুকুতে ওর মন হলো না। সেজন্য ও সেটা আমাদেরকে বোঝাতে চেয়েছিল। তাই ওর এই সমস্ত মানে উল্টোপাল্টা আজগুবি কাজকর্ম করা শুরু করে দিয়েছিল। একটু ওর মনের মতন করে সেটা করে নিল। এদিকে তারপর আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম। আর এই যে তার ভ্যান দাঁড়িয়েছে, ঠাকুর বের করা হবে। এবার ঠাকুর নিতে এসে এখানে সামনে জ্যান্ত ঠাকুরকেও দেখে নিলাম। হাতে মায়ের মুকুট আর কাটা মুন্ডু এই সমস্ত নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটু পৌঁছে দিয়ে দিল। বাহ! এই তো আমাদের মা চলে এসছে। ভ্যানে সুন্দর করে মাকে বসিয়ে নিয়েছে। বাহ! সুন্দর সবকিছু মিটে গেছে। ঠাকুর নিতে আসলাম তো মনে হলো যেন বরযাত্রীতে চলে এসেছি। বেশ একটা ভালোই এক্সপেরিয়েন্স হয়েছে। চাপ নেই। ভালোই লাগলো। আর এদিকে তারপরে এই টোটোতে সব বসে গেছে। আমরা এবার বাড়ি ফিরবো। আর এখানে টোটোতে আমার বান্ধবী বা অন্যদেরকে একটু ওদের মুখ বদন তুলতে গিয়ে টোটো কাকু সামনে দাঁড়িয়ে ছিল। তো কাকুকে সরে যেতে বললাম। কাকু মনে করলো বোধহয় কাকুকে নেবোই না। কিন্তু সেটা ছিল না। তো সেইজন্য কাকুকে আবার পরে বড় করে জুম করে ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছিল। আর এদিকে এরা এমনভাবে হাসছিল, কোলগেটের অ্যাডেও আজ অব্দি কেউ এরকমভাবে দাঁত বের করতে পারেনি। যাই হোক, মা চলে আসছে। এবার আমরা বাড়ি যাবো। টাটা, বাই গাইস। আবার পরে দেখা হবে। হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি।